শরীফুল ইসলাম হাদি ছেলেটার সাহসিকতা দেখলে, ওর মরার কয়েকদিন আগেও সময় টিভিতে একটা সাক্ষাৎকার দিছে সে, যে হয়তো আমি বুলেটের আঘাতে মারা যাবো, মনে হয় যেভাবে মারা যাবে পুরা কথাগুলো ওর জবান থেকেই বের হয়ে গেছে। কিন্তু একটা কষ্টের কথা সে বলে গেছে, আমি হয়তোবা মরে যাব, কিন্তু আমি চাই হকের উপরে থেকে অটল থেকে মরে যাব। ওর বাবাও কিন্তু একজন আলেম ছিল, আলেমের সন্তান। বুঝতে হবে তার ভিতরে কিছু হইল ইমানি স্পিরিট আছে, তার কথার মধ্যে আল্লাহ, রসুল, ইসলাম, কোরআন, হাদিস, কিছু ধর্মীয় কথা সে বলতো, এইটাকেই বিদেশিরা ভিনদেশিরা সহ্য করতে পারে না। এটাই তার মৃত্যুর জন্য বড় কাল হয়ে দাঁড়িয়েছিল, যে সে ইসলাম নিয়ে কথা বলে, সত্যের পথে অটল অবিচল থাকে। সে তার ছোট বাচ্চা, এই বাচ্চাটার বেলায় বলেছিল যে আমি যদি মরে যাই তোমরা আমার বাচ্চাটাকে একটু দেখে রাখো। তার মানে মৃত্যুর জন্য সে প্রস্তুত ছিল। যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, অটল থাকে, অবিচল থাকে, ওরা মরে না, ওরা মরেও অমর হয়ে থাকে। ওরা মরে না, ওরা মরেও অমর হয়ে থাকে। যুগের পর যুগ ওদেরকে স্মরণ করে, ওরা অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকে, আলোর মিনার হয়ে থাকে। দেখেন না আজকে ভারতের জমিনে, আজকে সেই দিল্লিতে কুতুব মিনার দাঁড়িয়ে আছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে মিনার দাঁড়িয়ে আছে, কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কিন্তু নাই। হাজার বছর পরেও মানুষ মোহব্বতের সাথে ভক্তি ভরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামকে স্মরণ করে চোখের পানি ছাড়ে। কথা ঠিক না ব্যাঠিক যা দেখা। ওর বিবির একটা স্ট্যাটাসে দেখলাম, সে বলেছে মানে কতটা আসলে আল্লাহ তাআলা কিছু মানুষকে এই দ্বীনের ক্ষেত্রে সহযোগী হিসাবে আল্লাহ তাআলা ওই রকমের একটা পরিবারও দান করে দেয়। কারণ ওই যে ফেরেশতা পাঠায় দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সে কখনো অসুস্থ রোগী, প্রেগনেন্ট, তার পেটে বাচ্চা, হাদির বাচ্চা এখনো তার বিবির পেটে, সেই মহিলা এই অবস্থায় ডাক্তারের কাছে যাবে, স্বামীকে প্যারা দেয় না। সে ঠিক আছে কাজ করতেছে, করুক, দেশের জন্য কাজ করে, মানবতার জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে, করুক, বাধা দেয় না। আর আমাদের এই যুগে দেখবেন কিছু বিবির আছে, তুমি কোথায় পড়ে থাকো খবর নাও না, কখনো একটা কটু কথাও সে কখনো বলে না। তার মা আর তার বাবা যদিও ভিতরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, বাবার দিলে কত কষ্ট, তার মায়ের আর্তনাদ আমি দেখেছি। তার মা হাউমাউ করে কেঁদেছে যে আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, আমার ছেলে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে। এই রকমের যুগে যুগে যারা ইসলামের উপর অটল থাকবে, ইমানের উপর অটল থাকবে, হকের উপরে যারা অটল থাকবে, এরা যদিও মরে যায়, আল্লাহ তাআলা বলে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হাসরের ময়দানে আল্লাহ তাআলা শহীদদেরকে যখন কবরে রাখা হয়, কবরস্থ করা হবে, শহীদরা কিন্তু মরে না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। শহীদরা কিন্তু কি করে না, মরে না। আমরা তো ধন দৌলত দ্বারা অমর হতে চাই, যে বাড়ি করবো মানুষ স্মরণ করবো, হ্যাঁ পাঁচতলা বাড়ির মালিক ছিল, বিশাল অর্থবিত্তের মালিক ছিল, বিশাল টাকার মালিক ছিল, বিশাল ক্ষমতার মালিক ছিল, ক্ষমতা দিয়ে আমরা বেঁচে থাকতে চাই না। কেউ ক্ষমতা দিয়ে বেঁচে থাকতে পারে না। যারা বাঁচে ঘৃণা ভরে বাঁচে। ফেরাউন বাঁচছে ক্ষমতার ভরে, বলেন তো ঘৃণা ভরে বাঁচছে। ফেরাউনের নাম বর্তমানে একজন অমুসলিমের ভিতরেও একজন মালাউনও কোনোদিন তার সন্তানের নাম ফেরাউন রাখে না। কি বলেন, রাখে? কারুনও বাইচা আছে, কিন্তু ঘৃণা ভরে বাইচা আছে। কেউ কোনদিন শুনছেন যে তার সন্তানের নাম কারুন রাখছে? হামান রাখে, সাদ্দাত রাখে, আবু জেহেল রাখে, আবু লাহাব রাখে, অথচ নবী মুহাম্মদের নামের অভাব নাই। আমরা এখানে যারা আছি সবাই মোহাম্মদ। কথা ঠিক না ব্যাঠিক যারা কার? মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আব্দুর রব, মোহাম্মদ আব্দুল সোবান, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আমরা সবাই মোহাম্মদ। এমন কোন মানুষ নাই যার নামের শুরুতে মোহাম্মদ নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। কি বরকত আল্লাহ তাআলা দিয়া দিয়েছে। আমরা তো ভাবি মাল আমারে অমর করবে, না না। আল্লাহ তাআলার কোরআন বলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করেছে তার মাল তাকে অমর করে রাখবে, তার ক্ষমতা তাকে অমর করে রাখবে। আল্লাহ কি কয় জানেননি? কাল্লা কাল্লা, কশিন কালেও নয়। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, ওর মাল সহ ওরে সহ পুরা
হুতামার মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে ফালানো হবে। আল্লাহ কয় ওয়ামা আদরা কামাল হুতামা, জাননি হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর পক্ষ থেকে একটা প্রজ্বলিত আগুন, ওর মাল আর ওকে সহ পুরা ওই জাহান্নামের আগুনে জ্বালায়া দেওয়া হবে। কথা ঠিক কিনা? তো এরা মরে অমর হয়ে থাকে। দেখেন না, একজন মানুষ মারা গেছে, একজন ছাত্র মানুষ, অতটা জনপ্রিয় নেই, অল্প কয়দিনে পরিচিতি তার, কিন্তু গোটা দেশ আজ স্তব্ধ। ঠিক কিনা বলেন? জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সিঙ্গাপুরেও দেখলাম তার জানাজার জন্য হাজারো মানুষের, প্রবাসীদের ঢল নামছে। আগামীকাল শনিবার তার জানাজার ডেট হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি সেখানেও জনতার কি নামবে, ঢল নামবে। ঠিক কিনা বলেন? অথচ গরিব ঘরের সন্তান, তার বাড়িতে একটা টিনের ঘর, এখন গ্রামের বাড়িতে, গরিব ঘরের একজন সন্তান। এটার কারণ ছিল একটাই, সেও পারত পায়ের উপরে পা তুইলা খাইতে, কারো সাথে যদি আতাত করে চলতো, পকেটটা ভারী করতে পারত, পরিবার আরামে চলতে পারত, পাজারো আর প্যারাডো গাড়ি নিয়ে চলতে পারত, প্রোটোকল নিয়ে চলতে পারত। এই সিস্টেমও কিন্তু তার হাতে ছিল, তাই ব্যবহার করে নাই, রিস্কায় চলে নির্বাচনী প্রচারণা করতেছিল। কিসে চলে? রিস্কায়। রিস্কার ভিতর তো আততায়ীরা তার কি করলো? গত জুমার দিন গুলি করলো। রিস্কার ভিতরে চলতেছিল, তার মানে কতটা সাদা সিধা জিন্দেগি তার, কিন্তু ভরসা একটাই ছিল। বলেন তো তিনি কে? আল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু, তুমি ভয় পাও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। তার মানে যারা শহীদ হয়ে যায়, যারা হকের উপরে থাইকা এরপরে যারা মারা যায়, শহীদ হয়ে যায়, এরা কি? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। তো এই জান্নাতে এদেরকে দেওয়ার পরে আল্লাহ তাআলা শহীদদেরকে ডাকবেন, এই শহীদরা, তোমরা আমার কাছে কি চাও? বলো, কি চাও তোমরা আমার কাছে? বুখারীতে হাদিস আছে, আল্লাহ শহীদদেরকে জিজ্ঞাসা করবেন, কি চাও? বলো তোমাদের কি লাগবে, আমি আল্লাহ তোমাদের কি দিব। শহীদরা তখন জান্নাতের নিয়ামত দেখা, কারণ শহীদের রুহুটা আল্লাহ পাখির খাঁচার মধ্যে ঢুকায়া উড়ায়া উড়ায়া ঘোরায়া ঘোরায়া যেখানে খুশি সেখানে যাবে, যা খুশি তা খাবে, যেভাবে খুশি সেভাবে চলবে। ওই জায়গার ভিতরে কোনো রকমের বাধা বিঘ্নতা থাকবে না। এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? এই মানুষটির আল্লাহ আবারও জিজ্ঞাসা করবে, এই তোমাদের কি লাগবে বলো তো। বলেন, এত নিয়ামতে থাইকা আর কি কিছু চাইতে মনে চায়? বলবে, বলো তুমি কি চাও? শহীদরা বলবে, আয় আল্লাহ, এত নিয়ামত দিলা, ডাইনে নিয়ামত, বামে নিয়ামত, সামনে নিয়ামত, পেছনেও আমার নিয়ামতে ভরা। আল্লাহ গো, এত নিয়ামত দিয়ে আমি কি করব, আর কি চাবো? তবে আল্লাহ, যদি সুযোগ থাকতো একটা জিনিস তোমার কাছে চাইতাম। কয়, কি চাইতি বল? শহীদরা বল। শহীদরা বলবে, আল্লাহ গো, আমার জীবন তো একটাই, আমার রুহু তো তুমি একটাই দিয়েছ, জীবন তো একটাই দিয়েছ, আমি একবার বুলেটের আঘাতে মারা গেছি। আল্লাহ, আমাকে যদি তুমি পুনরুজ্জীবন দান করতে, আমাকে যদি পুনরায় আবারও রুহ দিতা, আমি তোমার দিনের জন্য, ইসলামের জন্য, হকের পথে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমার জীবনটাকে আবারও আমি উৎসর্গ করে দিতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যদি আমার আবারও জীবন দিতা, আমি আবারও তোমার দিনের জন্য কি দিতাম? জীবন দিয়া দিতাম। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও হাবিব আমার, আপনি জানায় দেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা মারা যায়, শহীদ হয়ে যায়, এদেরকে তোমরা মুর্দা ভেবো না। এরা মৃত্যুবরণ করে নাই, এরা মরে অমর হয়ে আছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এরা মরে নাই, এরা মইরাও কি করছে? বেঁচে আছে, এরা অমর হয়ে আছে। এই জন্য এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সব কাঁদবে, ভুবন কাঁদবে, আসমান কাঁদবে। আল্লাহওয়ালারা যখন মারা যায়, আসমান কাঁদে, জমিন কাঁদে,
হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা গেলেন, ইহতাজ্জা আরশুর রহমান, বুখারীতে হাদিস, আরশ কাঁপা উঠছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস যেদিন মারা গেলেন সেদিন কি কাঁপা উঠছে? খোদার আরশটা কাঁপা উঠছে, খোদার আরশটা কাঁপা উঠছে। হযরতে সাদের মৃত্যুতে কি অবস্থায় মৃত্যুবরণ করেছেন? আহত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নবীর উরুর উপরে, মুমূর্ষু, এখনো রুহুটা বের হয় নাই। রুহুটা কেউ বলে বের হয়ে গেছে, কেউ বলে বের হয় নাই। নবীজি উরুর উপরে মাথাটা নিয়ে, মা যেমন বাচ্চার কপালের মধ্যে হাত বুলায়, নবীজি সাদের মাথার মধ্যে হাত বুলাইতেছে। জিবরাইল আমিন আইসা গেছে। জিবরাইল আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কে মারা গেছে? কে মারা গেছে? কয় কেন? কয় এই মুহূর্তে যিনি মারা গেছে তার মৃত্যুতে খোদার আরশটা কাঁপা উঠছে। আল্লাহু আকবার, জোরে কান সবাই। যে মাহাজুরি বরামুদ জানে আলম, যে মাহাজুরি বরামুদ জানে আলম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম না আখেরে, রহমাতাল লিল আলামিন না আখেরে, রহমাতাল লিল আলামিন। যে মাহরুমা চেরা গাফিল নশিনী, যে মাহরুমা চেরা গাফিল নশিনী, বেরু আওয়ার সিরাজ বুরদে ইয়ামানি, কে রুয়ে তুস্তে সুবহে জিন্দেগানি, কে রুয়ে তুস্তে সুবহে জিন্দেগানি। কয় কেন কেন? জিবরাইল জিজ্ঞাসা করতে, কে মারা গেছে? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, অন্য অন্য রুহু আনার সময় রহমতের ফেরেশতারা জান্নাতি রেশমি কাপড় নিয়ে আইসা তারপরে ইমানদারের রুহু নেয়, কিন্তু আপনার যেই সাদ ইবনে আবি ওয়াক্কাস মারা গেছে, আপনার সাদের রুহু নেওয়ার জন্য আকাশের যতটা রহমতের ফেরেশতা ছিল একসাথে সবাই জান্নাতের ভিতরে গিয়ে রেশমি কাপড় নিয়ে হযরতে সাদের রুহুটাকে গ্রহণ করার জন্য দলে দলে তারা রিসিভ করার জন্য তারা আগাইতেছিল। ওটা আর আসমান জমিনকে তারা কাঁপায়া ফেলছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। পুরো আসমান জমিন কাঁপাইছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেন, তবে নবী আমার, এই সমস্ত ইমানদারের জন্য, এই সমস্ত মুমিনের জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে। কোনো বেঈমানের জন্য আসমান কাঁদে না, কোনো মালাউনের জন্য আসমান কাঁদে না, কোনো গাদ্দারের জন্য, কোনো মুনাফিকের জন্য আসমান কাঁদে না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, কয় তাদের উপর আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, মানুষও কাঁদে না, বরং মানুষ খুশি হয়, মিষ্টি বিতরণ করে। আর কিছু মানুষ মারা গেলে আসমান কাঁদে, জমিন কাঁদে, আল্লাহওয়ালা কাঁদে, সব কাঁদতে থাকে। কথা ঠিক কিনা? তো আমাদের জীবনকে গড়া ভালো করার দরকার আছে না নাই? জোরে কন, আরো জোরে কন, দরকার আছে না নাই? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, জোরে কন আমিন। এই সাদ বিন আবি ওয়াক্কাসের জানাজায় নবীজি এই পায়ের আঙ্গুলের উপর ভর দিয়া দিয়া সামনে যাচ্ছে, আর নবীজি এত জোরে জোরে তাকবীর দিতেছে, মনে হয় যেন কোটি কোটি মানুষের ইমামতি করতেছে, অথচ সাহাবায়ে কেরাম অল্প কয়জন। এত জোরে জোরে তাকবীর দেয়, এই তাকবীরের আওয়াজ কয়েক মাইল দূরে যাচ্ছে। নবীর আওয়াজ, মরুভূমি, তখন তারা এত সুউচ্চ ভবন না যে আওয়াজ যাবে না দূরে দূরে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজায় যাওয়ার সময় কেন পায়ের আঙ্গুলিতে ভর করলেন আর এত জোরে কেন তাকবীর দিলেন? নবীজি ডাক দিয়া, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমার আল্লাহ আমারে যা দেখায় তোমরা তা দেখো না। আমার সাদের জানাজায় আমি তাকায় দেখি আল্লাহর আকাশের যত রহমতের ফেরেশতা ছিল, সকল রহমতের ফেরেশতাদের ভিতরে 70,000 রহমতের ফেরেশতা আমার সাদের জানাজায় অংশগ্রহণ করার জন্য জমিনে নেমে আসছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমি যেখানেই তাকাই দেখি ফেরেশতারা ডানা, সেখানেই দেখি ফেরেশতা। এই জন্য ফাঁকে ফাঁকে দেখা আমি পা রাইখা আমি জানাজায় অংশগ্রহণ করি।
করেছি। জোরে কন্না আল্লাহু আকবার। আর বলা তো হাজার মানুষ, 70,000 মানুষ, 70,000 মুসল্লি, এদের তাকবীরটাকে আসতে দিলে হয় নাকি? তাই আমি মোহাম্মদ জোরে জোরে তাকবীর দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বানিয়ু, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো ফেরেশতারা জমিনের মধ্যে আসে, ডাক দিয়া বলে আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। যারা ঈমান নিয়ে কবরে যাবে তাদেরকে জান্নাতের ওয়াদা দিবেন কে? আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান এবং আমল নিয়ে মারা যাবে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন কে? আল্লাহ। তো ওই কথাটাই স্মরণ করায় দিবে, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতাদেরকে দিয়া বলাবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ারও বন্ধু, আখিরাতেরও তোমার সাথে বন্ধু থাকবো। তোমাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো চিন্তা নাই। পরকালে তোমার জিম্মাদারি গ্রহণ করবেন যিনি, তিনি কে? কেউ যদি সত্যিকারের মুমিন হয়, কেউ যদি সত্যিকারের আমলদার মানুষ হয়ে যায়, দিনদার মানুষ হয়ে যায়, তার নিয়ন্ত্রণ কিন্তু জমিনে থাকে না, তার নিয়ন্ত্রণ কোথায় চলে যায়? আসমানে চলে যায়। দেখবেন ঘরের সন্তানরা বাবা দ্বারা নিয়ন্ত্রিত, স্ত্রী স্বামী দ্বারা নিয়ন্ত্রিত, ছোট ভাই বড় ভাই দ্বারা নিয়ন্ত্রিত, কর্মচারীরা মালিক দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক না? কথা কয় না কে? রাজনীতির অঙ্গনে বড় নেতাদের দ্বারা ছোট নেতারা পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়, আছে না? আছে। ঠিক যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদেরও তো একজন নিয়ন্ত্রণকারী আছে, কি বলেন? আছে না? আছে। তাদের নিয়ন্ত্রণ কিন্তু কোনো মানুষের হাতে থাকে না, তাদের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে চলে যায়, আরশের মালিকের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। অতএব টেনশনটাই বা কি বলেন তো? যদি আল্লাহ জিম্মাদারি নেয়, আল্লাহ যদি কারো নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাহলে আর কোনো চিন্তা নাই। ও মইরা গেলেও জান্নাতি, বাইচা থাকলেও সুখী, আরে মইরা গেলেও সুখী, কারণ ও তো আল্লাহর কাছেই যাচ্ছে, ও তো জান্নাতের বাড়িতেই যাচ্ছে, লসের কিছু নাই, লাভের জায়গায় আছে। কথা ঠিক না? ঠিক জোরে কান। এই জন্য মুমিনের তোহফা, তুহফাতুল মুমিন আল মাউত, মুমিনের তোহফা হলো কি? মৃত্যুবরণ করা। মুমিন মরে গেলেই সুখে থাকে। ইব্রাহিম নবীর জান কবজ করতে আসছে আজরাইল, আইসা সালাম দিছে, সালাম দিয়া কয়, ইব্রাহিম খলিলকে ডাক দিয়া কয়, ইব্রাহিম, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনার রুহটা কবজ করার জন্য। ইব্রাহিম খলিলের জান কবজ করে। ইব্রাহিম কার বন্ধু? আরো জোরে কর না, কার বন্ধু? আল্লাহর বন্ধু। ইব্রাহিম পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, মরণ এটা তো সবার কাছে একটু কি কষ্টের, কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। ইব্রাহিম করে ডাক দিয়া বললেন, এই আজরাইল, তুমি আল্লাহরে গিয়া জিজ্ঞাসা করো, আগে জান কবজ না করে আল্লাহর কাছে যাও, যায়া আল্লাহর একটা প্রশ্ন করবা, জিজ্ঞাসা করবা, আয়াকবিদুল খলিলু খলিলা রূহিহি, আয়াকবিদুল খলিল রুহা খলিলিহি। আরে বন্ধু কি কোনোদিন বন্ধুরে মারে? এটা কেমন বন্ধু আবার? বন্ধু তো বন্ধুরে মারতে পারে না, আমি তো আল্লাহর বন্ধু, তা আল্লাহ কেন আমার মারবো? জয় জিগাইও আয়াকবিদুল খলিল রুহা খলিলিহি,
খলিল কি কোনোদিন খলিলের রুহু কবজ করে নাকি? বন্ধু কি কোনোদিন বন্ধুরে মারে নাকি? আমি তো আল্লাহর বন্ধু, বন্ধু কেন আমারে মারতে চায়? বরং বিপদে পড়লো বন্ধু আরো কি করবে? বাঁচাবে। যাও এই প্রশ্নটা আল্লাহরে করো। আজরাইলও দেখছে কথাটা তো হাসাই কইছে, ঠিক কইছে না? চলে গেছে। যাক, আল্লাহ তোমার খলিল তো প্রশ্ন ছুটেছে, আয়াকবিদুল খলিল রুহা খলিলিহি, বন্ধু কি কোনোদিন বন্ধুরে মারে নাকি? এই প্রশ্ন দিয়ে ইব্রাহিম করলো। আল্লাহ তারা ডাক দিয়া কয়, এ আজরাইল, তুই যা আমার খলিল রে জিগাবি, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, তুই আমার বন্ধুরে গিয়ে আর একটা প্রশ্ন করবি, ইব্রাহিম রে গিয়া প্রশ্ন করবি, বন্ধু কি কোনোদিন বন্ধুর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে? সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। বন্ধু কি কোনোদিন বন্ধুর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে? ইব্রাহিম নবী বুঝা ফেলিস, মরণ ছাড়া তো আমার বন্ধুর কাছে যাওয়া যাবে না। আমি তো মরতেছি না, বরং আমার বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হবে। এই ইমিগ্রেশনটা পার হইলেই তো আমি আমার বন্ধুর সাথে দিদার পেয়ে যাব। মরণ নামক ইমিগ্রেশন যখন পার হয়ে যাবে, আজরাইল যখন রুহুটা নিয়ে যাবে, যখন আপনার পাসপোর্ট চেক আপ হয়ে যাবে, সব হয়ে যাবে, এখন আপনি ভিতরে ঢুকছেন, এখন তো আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। কয় মরণটা হলো তোহফাতুল মুমিন আল মাউত, মরণের মাধ্যমে মুমিন তার হাদিয়া পায়া যায়। আমি তখন বন্ধুর কাছে যাব। ইব্রাহিম হাতটা বাড়ায় দিয়া, আজরাইল আর দেরি করিস না, আমার রুহুটা কবজ কর, এখন আমি আমার বন্ধুর সাথে, আমার রফিকে আলার সাথে আমি এখন দিদার করব, আমার বন্ধুর বাড়িতে গিয়ে আমি এখন সাক্ষাৎ করব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। आदम के लिए फखर ये अली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलिबी है, पाकीजा तरश अर्श समा जन्नत फिरदौस आराम गाहे खाके रसूल अरबी है, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये बेकायदा जम्बे से लगबे अदबी है, आहिस्ता कदम नीचे नेगा पुश्ते सदा हो, खाबिदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अब्र करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। अल्लाह तुम्हार दीदार शरबत आमादेरके दान करो, जोरे कान आमीन। वा आखिरी दावाना अनिल हामदुलिल्लाहि रब्बिल आलामीन। যারা সুন্নত পড়ি